This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাত সকালে শহর কলকাতায় হাড়হিম করা ঘটনা। রাস্তার পাশের আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হলো প্লাস্টিকে মোড়া কাটা মাথা, তাও কিনা আবার এক মহিলার। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় গল্ফ গ্রিন থানা এলাকার। আর আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি গল্ফ গ্রিন থানা এলাকার গ্রাহম রোড। আর এই যে রাস্তার পাশের গার্ডরেল করে ঘিরে রাখা অংশ, অর্থাৎ এই যে আবর্জনার স্তূপ, এখান থেকেই আজ সকাল 9টা নাগাদ এক মহিলার প্লাস্টিকে মোড়া কাটা মাথা উদ্ধার হয়। এবং সেক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই এলাকার যারা সাফাই কর্মীরা রয়েছেন, যারা জঞ্জাল পরিষ্কার করেন, তারাই কিন্তু এদিন সকালে এই এলাকাতে আসার পর ঠিক ওই জায়গাতে প্লাস্টিকে মোড়া অবস্থায় মহিলার কাটা মাথা দেখতে পায় এবং তারপর স্থানীয় যে পৌর প্রতিনিধি রয়েছে তাকে খবর দেওয়া হয় এবং তিনি সোজা ফোন করেন গল্ফ গ্রিন থানাতে। এবং পৌর প্রতিনিধির খবর পেয়েই কিন্তু গল্ফ গ্রিন থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং এই জায়গা থেকে উদ্ধার করা হয় প্লাস্টিকে মোড়া সেই মহিলার কাটা মাথা। ইতিমধ্যেই সেই কাটা মাথা সেটিকে পাঠানো হয়েছে এমআর বাঙ্গুর হাসপাতালে ময়নাতদন্তের জন্যে। কিভাবে এই মহিলার মৃত্যু হলো সেই বিষয়টা যেমন একদিকে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, তার পাশাপাশি কতক্ষণ আগে তার মৃত্যু হয়েছে, কিভাবে মৃত্যু হয়েছে, সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু এই ময়নাতদন্তের পর অনেকটাই স্পষ্ট হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু যেটা সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ, যে মহিলার কাটা মাথা উদ্ধার হলেও তার দেহের বাকি অংশ কোথায়, সেই বাকি দেহাংশের খোঁজেও কিন্তু ইতিমধ্যেই পুলিশ তল্লাশি শুরু করেছে। মহিলার নাম পরিচয় জানারও চেষ্টা চালানো হচ্ছে। তবে এদিন তদন্তের জন্য একদিকে যেমন গল্ফ গ্রিন থানার পুলিশ, তার পাশাপাশি যেহেতু দুটি থানার সীমান্ত এলাকা রিজেন্ট পার্ক থানার পুলিশ পৌঁছে যায়, তারা গোটা তদন্তের কাজ শুরু করেন। ঠিক তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাই যে ডিসিএসএসডি বিদিশা কালিতা তিনি নিজেও সশরীরে পৌঁছে যান, ঘটনাস্থল খতিয়ে দেখেন, পরিদর্শন করেন এবং তারপরেই নিয়ে আসা হয় ঘটনাস্থলে লালবাজার থেকে স্নিপার ডগ অর্থাৎ পুলিশ কুকুর। আর যে জায়গা থেকে এই মহিলার কাটা মাথা উদ্ধার হয়েছিল সেখানে নিয়ে আসার পর সেই স্নিপার ডগটিকে গন্ধ শোকানো হয় এবং তারপরেই আমরা যেটা দেখতে পাই একেবারে এই রাস্তা বরাবর ছুটতে শুরু করে সেই স্নিপার ডগ। একেবারে সামনের যে রাস্তা রয়েছে মন্দিরের পাশ দিয়ে এনএসসি বোস রোড ধরে আজাদগড়ের একটি অ্যাপার্টমেন্ট, আধারশিলা অ্যাপার্টমেন্ট, সেখানে পৌঁছে যায় সেই স্নিপার ডগ। এবং সেক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে যে সেই অ্যাপার্টমেন্টের ভেতরের যে পার্কিং লট রয়েছে, যেখানে সমস্ত গাড়ি পার্ক করে রাখা হয়, সেখানে গিয়েই কিন্তু থমকে যায় সেই পুলিশ কুকুর। আর সেখান থেকেই তদন্তকারীরা কিন্তু যেটা অনুমান করতে শুরু করেছেন যে এই আবাসনের সঙ্গে এই কাটা মাথা উদ্ধার হওয়ার ঘটনার কোনো না কোনো যোগসূত্র থাকার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। এবং যে মাথা উদ্ধার হয়েছে কাটা মাথা, সেই ছবি দেখিয়ে ওই আবাসনের যারা বাসিন্দারা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু ওই মহিলার নাম পরিচয় বা কেউ কোনোভাবে চিনতে পারছেন কিনা সেই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করেন। তবে এখনও পর্যন্ত কিন্তু মহিলার নাম পরিচয় পুলিশ জানতে পারেনি, তার দেহের বাকি অংশ বা বাকি দেহাংশেরও খোঁজ মেলেনি। আতঙ্কে আছে আজাদগড় বাজার, সেখানে যে এত কিছু হতে পারে মানে চিন্তার বাইরে। জমজমাট এরিয়া এটা, একদম রাতে 12টা 1টা অবধি লোক সবসময় জমজমাট থাকে। আমি তো এখন ভাবছি আমি সত্যি কোথায় থাকি, আশেপাশে এত পরিস্থিতি ভয়ঙ্কর। এই যে এরকম কোনোদিন কাটা মাথা এ তো আজাদগড় বা এই অঞ্চলে আমরা কোনোদিন দেখিনি। এই অধিবাসীবৃন্দ সবাই আতঙ্কিত যে যা হচ্ছে। পুলিশ প্রশাসন, যারা প্রশাসক, তারাই বলছে যে এদের উপরে ভরসা করতে পারছে না। মেয়েকে নিয়ে এই রাত 10টায় ফিরি, তো এখন তো মনে ভয়টা হচ্ছেই যে কি হবে, কীরকমভাবে ফিরবো সেই তো চিন্তা হচ্ছে। তবে প্রাথমিকভাবে কিন্তু তদন্তকারীরা মনে করছেন যে এই রাস্তাই কিন্তু ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ আততায়ীরা এই রাস্তা ধরেই এসছে এবং এখানে এই কাটা মাথা সকলের নজর এড়িয়ে ফেলার পর তারা এই রাস্তা ধরেই পালিয়ে গেছে। কিন্তু তারা কারা সেটা যেমন জানার চেষ্টা হচ্ছে, তার পাশাপাশি এই এলাকার যদি একটু ছবিটা দেখা যায়, গ্রাহম রোড এই জায়গাটা রাস্তার একেবারে পাশ বরাবর চারিদিকেই যেদিকেই নজর যাচ্ছে সেখানেই কিন্তু আবর্জনার স্তূপ। একেবারে পুরসভার তরফ থেকে যেহেতু দুটি ওয়ার্ডের, কলকাতা পুরসভার দুটি ওয়ার্ডের সীমান্ত এলাকা, সেই জায়গা থেকে এখানে কিন্তু একেবারে পুরসভার তরফ থেকে ফ্লেক্স দিয়ে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে যে এই স্থানে জঞ্জাল ফেলিবেন না। কিন্তু তারপরেও সেই আদেশ উপেক্ষা করেই বা নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই দিনের পর দিন এখানকার আশপাশের যারা বাসিন্দারা রয়েছেন তারা এখানে আবর্জনা ফেলেন, একেবারে আবর্জনার স্তূপ তৈরি হয়ে গেছে। এবং তার পাশাপাশি যেটা স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন যে এই রাস্তাতে
সেভাবে কিন্তু ল্যাম্পপোস্ট বা আলো নেই। অর্থাৎ রাতের বেলায় একেবারেই লোকজন চলাচল খুব একটা করে না বললেই চলে, দিনের বেলাতেও খুব অল্প সাধারণ মানুষের যাতায়াত থাকে। আর সেখান থেকেই যেটা তদন্তকারীরা মনে করছেন যে অন্য কোথাও ওই মহিলাকে খুন করা হয়ে থাকতে পারে এবং তারপর তার গলা কেটে এই এলাকাতে নিয়ে এসে, যেহেতু রাতের বেলাতে শীতের রাত, জনশূন্য এলাকা, সেই সুযোগকে কাজে লাগিয়ে এই এলাকায় সেই প্লাস্টিক বন্দি করে মাথাটি ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু তারা কারা, যারা এই কাজের সঙ্গে বা আততায়ী যারা, তাদের খোঁজ যেমন চলছে, তার পাশাপাশি মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে এবং তার পাশাপাশি বাকি দেহাংশের খোঁজেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে এখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্বাভাবিকভাবেই তারা কিন্তু যেটা বলছেন যে আরও পুলিশি নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে এবং এই এলাকায় আরও পর্যাপ্ত ল্যাম্পপোস্ট বা লাইটের ব্যবস্থা করা এবং দ্রুততার সঙ্গে যাতে এই আবর্জনা স্তূপ সরিয়ে এই এলাকাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তেমন দাবিও কিন্তু উঠতে শুরু করেছে। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা ডিজিটাল।